shadow, but I stay young, I'm blown. I was at the west coast, now I'm in the east coast. Shawty wanna fall 'cause I cashed out. হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্কের একটি সফটওয়্যার ডেস্কটপ অ্যাপ এটি ডাউনলোড করা যায়। তো এটা ডাউনলোড করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আপওয়ার্কে আওয়ারলি বেস কাজ করবেন তখন এই ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে ট্র্যাক করতে পারবে যে আপনি কতক্ষণ কাজ করেছেন এবং সেই কাজের আহ, অনুযায়ী আপনাকে সে পেমেন্ট করতে পারবে। তো আমি এখানে নিচে যখন ফুটার অপশনে আসছি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ডেস্কটপ অ্যাপ। তো এই ডেস্কটপ অ্যাপে ক্লিক করলে আমাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো আমাকে এই যে ডান সাইডে একটা ইন্টারফেস দেখাচ্ছে যে সফটওয়্যারটি দেখতে কিরকম হতে পারে এবং বাম সাইডে কিছু ডিটেলস লিখে দিচ্ছে এবং এখানে একটা ড্রপ ডাউন মেনু দিচ্ছে, এটা সিলেক্ট অপশন দিচ্ছে। আমি এখানে ক্লিক করার পরে আমি কোন ভার্সনটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বেটা ভার্সন নিতে চাচ্ছি না, আমি উইন্ডোজ 64 আমার বিটের উইন্ডোজ সেটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো আপনার উইন্ডোজ যদি 32 বিটের হয়, নর্মালি এটা কমই হয়, তখন আপনি 32 বিটেরটা ডাউনলোড করবেন। যেহেতু আমার উইন্ডোজ 64 বিটের, আমি চাচ্ছি 64 বিটেরটা ডাউনলোড করতে। তো আমি 64 সিলেক্ট করলাম, দেন আমার এই যে ডাউনলোড এই অপশনটা একটু আগে ডিসেবল ছিল, এখন অ্যানাবেল হয়ে গেছে। সো আমি এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে কোন ড্রাইভে আমি সফটওয়্যারটি সেভ করতে চাচ্ছি, ডাউনলোড করা ফাইলটি কোথায় সেভ করতে চাচ্ছি সে পাথটি আমার কাছে জানতে চাচ্ছি। তো আমি ডি ড্রাইভের মধ্যে এটি সরাসরি সেভ করে দিচ্ছি। সেভে ক্লিক করলাম। তো এখন এটা আমার গুগল ক্রোম ব্রাউজার, উপরে যে কোনায় নতুন অপশন এসেছে, এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এটা কতক্ষণ সময় লাগবে ডাউনলোড করতে। তো আমি একটু এই অ্যাপসটা সম্পর্কে বলে রাখি। এটা একটা ডেস্কটপ অ্যাপস। এটা আপনি ডাউনলোড করার পরে যদি আপনার কোনো আওয়ারলি কন্ট্যাক্ট থাকে, তো আপনার ক্লায়েন্ট এই অ্যাপসটির মাধ্যমে আপনাকে ট্র্যাক করতে পারবে যে আপনি কতক্ষণ কাজ করেছেন, কিবোর্ডে কয়বার প্রেস করেছেন, মাউসে কয়বার ক্লিক করেছেন এবং প্রতি 10 মিনিটে এটি একটি আপনার স্ক্রিনের ডেস্কটপ স্ক্রিনশটটা নিয়ে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিব। অথবা আপনি কোন উইন্ডোতে আছেন সেই উইন্ডোর একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। যদি আপনি ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে দেখা যাবে স্ক্রিনশটের সাথে 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 তারা আবার একটি ছবি তুলে ওয়েব ক্যামের মাধ্যমে, ল্যাপটপে আমরা জানি যে নর্মালি একটা মানে বিল্ট ইন ওয়েব ক্যাম থাকে, ম্যাক্সিমাম ল্যাপটপে বিল্ট ইন ওয়েব ক্যাম থাকে। তো আপনার ল্যাপটপে যদি ওয়েব ক্যাম থাকে, তো এই অ্যাপসটি কি করবে, আপনার যে স্ক্রিনের স্ক্রিনশটটা সেটা তো নিয়ে ক্লায়েন্টকে পাঠাবে, সাথে সাথে ওই মুহূর্তে আপনি আপনার ল্যাপটপের সামনে আছেন নাকি অন্য কোথাও সরে গেছেন এই স্ক্রিনশটটা ওয়েবক্যাম থেকে নিয়ে পাঠাবে এবং আপনার ক্লায়েন্ট খুব সহজে ট্র্যাক করতে পারবে। হ্যাঁ, আপনি যদি চান যে না আমার ডেস্কটপের স্ক্রিনে নিয়ে যাবো অথবা আমি যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর স্ক্রিনশটই নিয়ে ক্লায়েন্টকে নিয়ে যাবে, আমার ওয়েব ক্যামের অ্যাক্সেস আমি এই অ্যাপসটিকে দিব না, আপনি চাইলে সেটাও সেটিংসে গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। আর এছাড়া এই অ্যাপসটার মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারবেন, কথোপকথন করতে পারবেন। আর আমি যে বললাম যে 10 মিনিটের মধ্যে আপনার একটা স্ক্রিনশট নিয়ে যাবে, এটা বলা যায় না, এটা 10 মিনিট পর পর নেয়, কিন্তু কোন টাইমে যে স্ক্রিনশট নেবে এটা র্যান্ডমলি নেবে অ্যাকচুয়ালি। তখন প্রথমে 5 মিনিটের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নিল, পরে দেখা গেল তার 10 মিনিট পর 15 মিনিটের মাথায় গিয়ে কোনো স্ক্রিনশট নিল না, নিল গিয়ে 17 মিনিটের মাথায়। আবার ধরেন 17 মিনিটের মাথায় স্ক্রিনশট নিল, আবার ধরেন 21 মিনিট চলাকালীন তখন আরেকটা স্ক্রিনশট নিয়ে নিল। তো এইভাবে আপনি ততক্ষণের ভিতরে কয়বার ক্লিক করেছেন মাউসে, কিবোর্ডে কয়বার প্রেস করেছেন, এগুলি যা যা ইনফরমেশন সব এই অ্যাপসটি কালেক্ট করবে, কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে সেটা প্রোভাইড করা হবে। তো এইভাবে আর কি অ্যাপসটা কাজ করে। তো আমরা দেখলাম যে কথা বলতে বলতে অ্যাপসটি আমার কম্পিউটার ডাউনলোড হয়ে গেছে। এটা 63.2 মেগাবাইটের একটি সফটওয়্যার। তো আমি সফটওয়্যারটার উপর প্রেস করলাম, তখন আমার ইনস্টল অপশন চলে আসবে। আমি টোটাল ইনস্টলেশন প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা পপ আপ উইন্ডো এসেছে ইনস্টলের জন্য। তো
আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে। আমার পিসিতে আগে এই অ্যাপসটি ছিল, আপনাদের দেখানোর জন্য আমি আনইনস্টল করে দিয়েছি। আমি আবার নতুন করে ইনস্টল করেছি। নিচে দেখুন ডিসএগ্রি আছে আর এগ্রি আছে। তো আমি এগুলা পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আশা করি এটা আমার ঘর বাড়ি এগুলা লিখে নিবে না। তো আমি এগ্রি দিয়ে দিচ্ছি। না পড়েই এগ্রি দিয়ে দিলাম। আপওয়ার্ক একটা রিলায়েবল প্রতিষ্ঠান, সেখানে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করা যেতেই পারে। তো এটা এখন প্রসেসিং এ আছে এবং এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে বলছে। তো এইভাবে আমরা আপওয়ার্কটি ইনস্টল করে নিতে পারি। এখানে হচ্ছে আমি জিনিসটি অ্যালাউ অ্যাক্সেস করে দিচ্ছি যাতে আপওয়ার্ক আমার পিসিতে সুন্দর মতো কাজ করতে পারে। তো এখানে যদি আমি লগ ইন করি তাহলে হচ্ছে কি আমার অ্যাপসটি পুরোপুরি চালু হয়ে যাবে। তো দয়া করে একটু অপেক্ষা করে আমি কিছুক্ষণের মধ্যে লগ ইন করে আবার এই উইন্ডোতে ফেরত আসছি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি লগ ইন করেছি, কিন্তু সেটা আমার ডেস্কটপে সেট আপ করার জন্য আরো কিছু প্রসেস করতে বলছে। The Upwork on your desktop is a time tracker and instant messenger। তাহলে আমি এটা নেক্সটে দিয়ে দিলাম, যা যা আছে নেক্সটে দিয়ে দিলাম, নেক্সটে দিলাম, দেন লাস্টে করলাম হচ্ছে গট ইট। তারপরে আমার আপওয়ার্ক যেটা আছে এটা চালু হয়ে গিয়েছে। এখানে যদি আমার কোনো কন্ট্যাক্ট থাকতো সেটা চলে আসতো। এই মুহূর্তে আমার কোনো কন্ট্যাক্ট নেই। আর এই পাশে হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে যে কনভারসেশন গুলো করেছি সেটা আমি এখান থেকে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবো। তো এইভাবেই আমি ওয়ার্ক টাইম ট্র্যাকার যে ডেস্কটপ অ্যাপসটি আছে সেটা আমি আমার ল্যাপটপে ইনস্টল করে নিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থাকুন। Young nigga from the 9-1. Switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Saw you when